জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব আনন্দে আছেন এবং খুব ভালো আছেন। আমরা আনন্দের একমাত্র উৎস ভগবান, আমাদের নিরানন্দের একমাত্র উৎস শ্রী ভগবান থেকে বিমুখ হওয়া। জগৎগুরু শ্রীকৃষ্ণ, যিনি জড়চৈতন্য সমস্ত বস্তুর মধ্যে অবস্থিত অথচ সমস্ত বস্তু থেকে নির্লিপ্ত, সেই পরমাত্মা তত্ত্বই এই জীবগণকে উদ্ধার হেতু অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে অমৃতস্বরূপ জ্ঞান প্রদান করছেন। আবার এই জ্ঞান অহংকারযুক্ত হলে তা আমাদের পতনের কারণ হয়। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, একটি কাঁটা ফুটে গেলে আরেকটি কাঁটা দিয়ে ওই কাঁটাটিকে ফেলতে হয়, তারপরে দুটো কাঁটাই একসঙ্গে ফেলে দিতে হয়। অর্থাৎ জ্ঞানের দ্বারা অজ্ঞানকে এবং জ্ঞান অজ্ঞানের পার বিজ্ঞান, পরম জ্ঞান, পরম তত্ত্বের তার করুণা ছাড়া হয় না, তার কৃপাজন ছাড়া তা লাভ করতে পারেন না। আমরা বিভূতি যোগ ক্রমবর্ধমান আলোচনা করে চলেছি, তার অহিতুকি করুণায় আজকে 11তম শ্লোক আলোচনা করব। ভগবান 10তম শ্লোকে বললেন, তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তম। বললেন তেষাং সতত যুক্তানাং, সেই সমস্ত ভক্তগণ সতত যত নিরন্তর আমার প্রতি আসক্ত হয়ে যখন ভজন করে, আমার ভজন কীর্তন করে, আমার গুণগান করে, তখন দদামি বুদ্ধি যোগং, তখন আমি তাকে বুদ্ধিযোগ প্রদান করি। যে বুদ্ধিযোগের সাহায্যে সে নিজের স্বরূপ বুঝতে পারে এবং সে আমাকে বুঝতে পারে। এবার ওই শ্লোকটার পরে ভগবান এই যে স্বরূপে তার কেমন স্থিতি, অর্থাৎ সে স্বরূপে কি অবস্থান করেন বা তিনি স্বরূপকে কেমন করে বোধ করান, সেটি খুব গূঢ়ভাবে বলছেন 11তম শ্লোকে। চলুন আমরা 11তম শ্লোক আস্বাদন করি। ভগবান বিভূতিযোগে 11তম শ্লোকে বলছেন অর্জুনকে যে, তেষামেবানুকম্প্যার্থ মহামজ্ঞানয়ং তমঃ নাশায় আত্মাত্মভাবস্থো জ্ঞানদীপেন ভাসতাঃ। ভগবান বলছেন যে সেই ভক্তগণকে কৃপা করার জন্যই আমি তাদের স্বরূপের মধ্যে অবস্থান করি। খুব গুরুতর কথা। কি বলছেন না, ওই সমস্ত যারা তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, যারা সেই জন যারা অনন্যতা চিত্তে ভগবানের ভজন করেন, তাদেরকে কি করেন ভগবান না, তাদের স্বভাবের মধ্যে প্রকাশিত হন। কেমন স্বভাবের মধ্যে? যেমন দোদুল্যমান প্রদীপ অন্ধকারকে বিনাশ করে তার জ্যোতির দ্বারা, তেমন কি হয়, ভগবান সেই সমস্ত ভক্তের স্বভাবের মধ্যে অবস্থান করে তাদের স্বরূপ বোধ করান। অর্থাৎ যিনি ভগবানের ভজন করেন, যেমন কৃষ্ণ কৃষ্ণ, এবার কী হয়, যার প্রতি আমরা আসক্ত হয়ে সাধনা করি তার প্রতিমূর্তি ফুটিত হয়ে ওঠে। অর্থাৎ আমি যদি কৃষ্ণ সেবা করি তখন কৃষ্ণের গুণগুলো কিন্তু কিছু কিছু আমার মধ্যে প্রকটিত হবে, আর যখনই কিছুমাত্র প্রকটিত হবে তখনই আস্তে আস্তে স্বরূপ বোধের দিকে আমরা অগ্রসর হব। তো ভগবান খুব গভীরতম ভাবে বলছেন যে যখন আমরা এই ভাবের মধ্যে অবস্থান করব কেবলমাত্র তখনই আমাদের কল্যাণ হবে, তাছাড়া কিন্তু দ্বিতীয় উপায় নাই। তাই এই শ্রীমদ্ ভগবদ্গীতা পরম জ্ঞান ব্রহ্মবিদ্যা স্বরূপ, সম্পূর্ণ ব্রহ্মতত্ত্ব, সম্পূর্ণ বেদ তত্ত্ব, সম্পূর্ণ সমস্ত শাস্ত্রের যদি সার তত্ত্ব বলা যায় তাহলে তার শ্রীমদ্ ভগবদ্গীতা। কারণ সাক্ষাৎ ভগবানের মুখনিঃসৃত বাণী, আর ভগবানের যে সাক্ষাৎ বাণী তা অপরিসীম। এমন নয় যে কেউ 50 লক্ষবার যদি গীতা পাঠ করেও নেন তাহলে তিনি আর নতুন কিছু বুঝবেন না। তিনি 50 লক্ষ একবার যখন করবেন তারপরেও আবার কিছু ভাব বুঝবেন নতুন করে, কারণ ভগবান নবীন, ভগবানের ভাব নবীন। অত্যন্ত গূঢ় কথা। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমরা এইভাবে ভগবানের কথা পরম্পরায়, তার করুণায়, আপনাদের করুণায় এগিয়ে নিয়ে চলেছি। আপনাদের সহযোগিতা অত্যন্ত কাম্য। অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং শেয়ার করুন। নির্দিষ্টভাবে আপনারা ভগবত পথে চলুন, সবার অনেক কল্যাণ হবে। নিরন্তর নাম জপ করার প্রচেষ্টা করুন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।